সূরা আল হজ্জের ৭১ নং আয়াত আল্লাহ তাআলা বলছেন, وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِ سُلْطَانًا وَمَا لَيْسَ لَهُم بِهِ عِلْمٌ। তারা আল্লাহর বাদ দিয়ে যাদের দাসত্ব করছে, তাদের এই দাসত্বের পক্ষে আল্লাহ তাআলা কোনো প্রমাণ অবতীর্ণ করেন নাই, আর এই ব্যাপারে তাদের কোনো জ্ঞানও নাই। বুঝে আসছে? সূরা ফুরকানের ৫৫ নং আয়াত আল্লাহ তাআলা বলছেন, وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَنفَعُهُمْ وَلَا يَضُرُّهُمْ وَكَانَ الْكَافِرُ عَلَى رَبِّهِ ظَهِيرًا। তারা আল্লাহর বাদ দিয়া যাদের দাসত্ব করছে, তারা না তাদের কোনো উপকার করতে পারে আর না কোনো ক্ষতি করতে পারে। মূলত কাফির সম্প্রদায় আল্লাহ তার আপন প্রভুর ব্যাপারে পৃষ্ঠ প্রদর্শন করেছে। ৪টা আয়াত বললাম। এই ৪ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বাদ দিয়ে যাদের দাসত্ব করা হয়, তাদের অসারতার ব্যাপারে, তাদের শক্তিহীনতার ব্যাপারে আল্লাহ তাআলা পরিষ্কার করে বলেছেন যে এরা এতটাই দুর্বল যে তারা এক লোকমা সামান্যতম রিস্কের বন্দোবস্ত করবার ক্ষমতাও রাখে না। পরিষ্কার সূরা ফুরকান আয়াত নাম্বার ৩, وَاتَّخَذُوا مِن دُونِهِ آلِهَةً لَّا يَخْلُقُونَ شَيْئًا وَهُمْ يُخْلَقُونَ। তারা আল্লাহর বাদ দিয়া যাদেরকে উপাস্য হিসাবে গ্রহণ করেছে, তাদের দশা হলো এই, লা ইয়াখলুকুনা শাইআ, তারা কিছুই সৃষ্টি করতে পারে না, ওয়া হুম ইউখলাকুন, তাদেরকেই সৃষ্টি করা হয়। খুব মজার কথা, আল্লাহ তাআলা বলছেন আমারে তো তোরা বাদ দিলি, তো বাদ দিয়ে যাদেরকে তোরা উপাস্য বানাইলি, তারা তো কিছু বানাতে পারেই না, বরং তাদেরকে বানাইতে হয়। বুঝে আসে নাই? খুব মনোযোগ। এটা মুসলিম সমাজের, এটা তো বেঈমানদের জন্য পরিষ্কার বলা হচ্ছে, কিন্তু এই বেঈমানদের কাজই মুসলিমদের মধ্যেও যে ঢুকে পড়ছে, এটা আমি পরে বলবো। খেয়াল করুন, আল্লাহ তাআলা বললেন ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহা, তারা আল্লাহরে বাদ দিয়া অনেক উপাস্য গ্রহণ করেছে। উপাস্যদের অবস্থা হলো এই, লা ইয়াখলুকুনা শাইআ, তারা কিছুই সৃষ্টি করে, ওয়া হুম ইউখলাকুন, বরং উপাস্যদেরকে সৃষ্টি করতে হয়। আচ্ছা বলেন, যিনি মাবুদ হবেন তারে কি সৃষ্টি করা হবে না তিনি সৃষ্টি করবেন? তো মাবুদদেরকে সৃষ্টি করে না, মাবুদদেরকে সৃষ্টি করে না এসব লোকেরা। খড়কুটো দিয়া, মাটি দিয়া, বাঁশ দিয়া, নানান কায়দায় মাবুদ সৃষ্টি করা হচ্ছে না? এটা আল্লাহ বলছেন ওয়া হুম ইউখলাকুন, তাদেরকে সৃষ্টি করা হয়। শেষ না, লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইউখলাকুন ওয়া লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররান ওয়া লা নাফআ। মাবুদরা তো উপাসকদেরকে উপকার করবে দূরে থাক, অর্থাৎ যারা তাদের পূজা করছে তাদেরকে উপকার বা ক্ষতি করবে এটা দূরে থাক। খুব এইসব মাবুদ যারা আছে, যাদেরকে বানানো হলো, এইসব মাবুদরাই তাদের নিজেদেরই ক্ষতি বা উপকার কিছুই করতে পারে না। বুঝে আসে নাই? এসব মাবুদরা নিজেদেরকে যে ক্ষতি করবে কিংবা উপকার করবে সেটাও, ওয়ালা ইয়ামলিকুনা মাউতান ওয়ালা হায়াতান ওয়ালা নুশুরা, আর না এরা জীবনের মালিক, মৃত্যুর মালিক, আর না পুনরুত্থান ঘটাবার মালিক। এসব মাবুদদের জীবন দেওয়ারও ক্ষমতা নেই, আর মৃত্যু দেওয়ারও ক্ষমতা নাই, আর মৃত্যুর পরে জীবিত করবারও ক্ষমতা। আল্লাহ বললেন তারা কিছুই সৃষ্টি করতে পারে না। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, প্রিয় দ্বীনী ভাইয়েরা, সূরাতুল মুলকের 19 নং আয়াত পর্যন্ত আমরা আলোচনা শেষ করেছিলাম। আজকে 3টি আয়াত পড়েছি, 20, 21 এবং 22 নং আয়াত।
20 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আম্মান হাদাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। কে আছে এমন যে তোমাদের জন্য সৈন্যবাহিনী হয়ে তোমাদেরকে সাহায্য করবে রহমান ছাড়া? ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর, নিশ্চয়ই কাফেররা বিভ্রান্তির মধ্যে রয়েছে। পরের আয়াত 21 নং আয়াত, আম্মান হাদাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহ বাল লাজ্জু ফি উতুওয়িন ওয়া নুফুর। কে আছে এমন যে তোমাদেরকে রিজিক দিবে যদি আল্লাহ রিজিককে বন্ধ করে দেন? বাল লাজ্জু ফি উতুওয়িন ওয়া নুফুর, বরং আসল ব্যাপারটা হচ্ছে এসব অবিশ্বাসীরা অবাধ্যতা এবং সত্য বিমুখতায় অত্যন্ত জিদের সঙ্গে লেগে আছে। প্রিয় উপস্থিতি, প্রথম আয়াত আল্লাহ তাআলা বলছেন, কে এমন যে তোমাদেরকে তোমাদের সৈন্যবাহিনী হয়ে সাহায্য করবে আল্লাহ ছাড়া, দয়াময় রহমান ছাড়া? নিশ্চয়ই কাফেররা বিভ্রান্তির মধ্যে রয়েছে। মূলত কাফের মুশরিকদের ধারণা বিশ্বাস ছিল যে তারা আল্লাহকে বাদ দিয়ে যেসব দেব দেবী উপাস্যদেরকে গ্রহণ করেছে, এসব মিথ্যা উপাস্যরা তাদেরকে সাহায্য করে বিভিন্ন সময়ে, বিপদ আপদে মুসিবতে নানান প্রয়োজনে এসব মিথ্যা মাবুদরা, মিথ্যা খোদারা, মিথ্যা উপাস্যরা তাদেরকে সাহায্য করে। তাদের কাছে লাত, মানাত, উজ্জা আরো বহু নামের মূর্তি ছিল, যাদের কাছে তারা বিভিন্ন সময়ে সাহায্য প্রার্থনা করত। তাদের সামনে গিয়ে তারা পশু জবেহ করত এবং নানান ধরনের নজর নিয়াজ দিত, বিশ্বাস পোষণ করত এরা আমাদেরকে নানান সময়ে সাহায্য করে থাকে। কথা বুঝে আসছে? তাদের এই ধারণা বিশ্বাসের প্রতিবাদে এবং তাদেরকে সঠিক রাস্তায় আনবার উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলেছেন যে কে তোমাদেরকে তোমাদের সৈন্য বাহিনী হয়ে সাহায্য করবে আল্লাহ ছাড়া? আছে কেউ? দেখুন, সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা বলছেন, সূরা ইয়াসিনের আলোচনায় শেষের দিকের কয়েকটি আয়াতের আলোচনা এটা বলেছিলাম, স্মরণ করে দেই। আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতাল লাআল্লাহুম ইউনসারুন। তারা আল্লাহরে বাদ দিয়ে বহু উপাস্য গ্রহণ করেছে এই আশায় যে তারা সাহায্য প্রাপ্ত হবে, ওইসব উপাস্যরা তাদেরকে সাহায্য করবে। লা ইসতাতিউনা নাসরাহুম, আল্লাহ তাআলা বলছেন এরা তাদেরকে সাহায্য করতে পারবে না। কোন মূর্তি কি মানুষকে সাহায্য করতে পারে? বরং ওয়াহুম লাহুম জুনদুম মুহদারুন, যারা উপাসক অর্থাৎ যারা এদের পূজা করে, দাসত্ব করে, বরং এই মানুষগুলি
তাদের এই সব মাবুদদেরকে, খোদাদেরকে, প্রভুদেরকে রক্ষার জন্য উপস্থিত হয়ে পাহারাদারি করতে হয়। কে বলছেন? প্রিয় ভাই সব, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যেটি ঈমানের সাথে অত্যন্ত গভীরভাবে জড়ানো। আল্লাহ তাআলা তাদের সব মিথ্যা উপাস্যদের ক্ষমতা সম্পর্কে কোরআনের বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন যে তাদের ক্ষমতাটা কেমন। সূরা ইউনূসে আল্লাহ তাআলা বলছেন, আয়াত নাম্বার 18, وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِندَ اللَّهِ। তারা আল্লাহর বাদ দিয়ে যেসব জিনিসের ইবাদত করে তারা না তাদের ক্ষতি করতে পারে আর না উপকার করতে পারে। ক্ষতিও করতে পারে না, কথা বলুন, ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় কেন এগুলো করছো, তো তারা জবাবে বলে, হা উলাই শুফাআউনা ইনদাল্লাহ, এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। বুঝে আসছে? তাহলে এই আয়াত আমাদেরকে বলছে উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। সূরা আন-নাহলে 73 এবং 74 নং আয়াত আল্লাহ তাআলা বলছেন, وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَمْلِكُ لَهُمْ رِزْقًا مَا لَا يَمْلِكُ لَهُمْ رِزْقًا مِنَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ شَيْئًا وَلَا يَسْتَطِيعُونَ। তারা আল্লাহরে বাদ দিয়ে যাদের দাসত্ব করছে যেসব জিনিসের, মা লা ইয়ামলিকু লাহুম, কিসের আওয়াজ হচ্ছে ওখানে? এরা বোঝে না যেখানে মসজিদ জুমার আলোচনা হচ্ছে? সূরা আন-নাহলের 73 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তারা আল্লাহরে বাদ দিয়ে যাদের পূজা করছে তাদের অবস্থা হলো এই যে তারা আকাশ এবং জমিন থেকে সামান্যতম রিজিক দেওয়ার অধিকার রাখে না এবং ক্ষমতাও নাই। সামান্যতম রিজকের বন্দোবস্ত করবে এই অধিকার তাদের এবং ক্ষমতাও তাদের নাই। সুবহানাল্লাহ বলুন। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা এসব থেকে পবিত্র। আবার বলুন সুবহানাল্লাহ। সূরা আল হজ্জের 71 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া মা লাইসা লাহুম বিহি ইলম। তারা আল্লাহরে বাদ দিয়ে যাদের দাসত্ব করছে তাদের এই দাসত্বের পক্ষে আল্লাহ তাআলা কোনো প্রমাণ অবতীর্ণ করেন নাই, আর এই ব্যাপারে তাদের কোনো জ্ঞানও নাই। বুঝে আসছে? সূরা ফুরকানের 55 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউহুম ওয়া লা ইয়াদুররুহুম ওয়া কানাল কাফিরু আলা রাব্বিহি যাহিরা। তারা আল্লাহরে বাদ দিয়া যাদের দাসত্ব করছে তারা না তাদের কোনো উপকার করতে পারে আর না কোনো ক্ষতি করতে পারে। মূলত কাফির সম্প্রদায় আল্লাহ তার আপন প্রভুর ব্যাপারে পৃষ্ঠ প্রদর্শন করেছে। 4টা আয়াত বললাম। এই 4 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহরে বাদ দিয়ে যাদের দাসত্ব করা হয় তাদের অসারতার ব্যাপারে, তাদের শক্তিহীনতার ব্যাপারে আল্লাহ তাআলা পরিষ্কার করে বলেছেন যে এরা এতটাই দুর্বল যে তারা এক লোকমা সামান্যতম রিস্কের বন্দোবস্ত করবার ক্ষমতাও রাখে না। পরিষ্কার। সূরা ফুরকান আয়াত নাম্বার 3,
ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লা ইয়াখলুকুনা শাইআ ওয়া হুম ইখলাকুন। তারা আল্লাহর বাদ দিয়া যাদেরকে উপাস্য হিসাবে গ্রহণ করেছে তাদের দশা হলো এই, লা ইয়াখলুকুনা শাইআ, তারা কিছুই সৃষ্টি করতে পারে না, ওয়া হুম ইখলাকুন, তাদেরকেই সৃষ্টি করা হয়। খুব মজার কথা। আল্লাহ তাআলা বলছেন আমারে তো তোরা বাদ দিলি, তো বাদ দিয়ে যাদেরকে তোরা উপাস্য বানাইলি তারা তো কিছু বানাতে পারেই না, বরং তাদেরকে বানাইতে হয়। বুঝে আসে নাই? খুব মনোযোগ। এটা মুসলিম সমাজের, এটা তো বেঈমানদের জন্য পরিষ্কার বলা হচ্ছে, কিন্তু এই বেঈমানদের কাজই মুসলিমদের মধ্যেও যে ঢুকে পড়ছে এটা আমি পরে বলবো। খেয়াল করুন, আল্লাহ তাআলা বললেন ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহা, তারা আল্লাহরে বাদ দিয়া অনেক উপাস্য গ্রহণ করেছে। উপাস্যদের অবস্থা হলো এই, লা ইয়াখলুকুনা শাইআ, তারা কিছুই সৃষ্টি করে, ওয়া হুম ইখলাকুন, বরং উপাস্যদেরকে সৃষ্টি করতে হয়। আচ্ছা বলেন, যিনি মাবুদ হবেন তারে কি সৃষ্টি করা হবে না তিনি সৃষ্টি করবেন? তো মাবুদদেরকে সৃষ্টি করে না, মাবুদদেরকে সৃষ্টি করে না এসব লোকেরা? খড়কুটো দিয়া, মাটি দিয়া, বাঁশ দিয়া, নানান কায়দায় মাবুদ সৃষ্টি করা হচ্ছে না? এটা আল্লাহ বলছেন অহুম ইখলাকুন, তাদেরকে সৃষ্টি করা হয়। শেষ না, লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন ওয়া লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররান ওয়া লা নাফআ। মাবুদরা তো উপাসকদেরকে উপকার করবে দূরে থাক, অর্থাৎ যারা তাদের পূজা করছে তাদেরকে উপকার বা ক্ষতি করবে এটা দূরে থাক। খোদ এই সব মাবুদ যারা আছে যাদেরকে বানানো হলো, এই সব মাবুদরাই তাদের নিজেদেরই ক্ষতি বা উপকার কিছুই করতে পারে না। বুঝে আসে নাই? এসব মাবুদরা নিজেদেরকে যে ক্ষতি করবে কিংবা উপকার করবে সেটাও ওয়ালা ইয়ামলিকুনা মাউতান ওয়ালা হায়াতান ওয়ালা নুশুরা, আর না এরা জীবনের মালিক, মৃত্যুর মালিক, আর না পুনরুত্থান ঘটাবার মালিক। এসব মাবুদদের জীবন দেওয়ারও ক্ষমতা নেই, আর মৃত্যু দেওয়ারও ক্ষমতা নাই, আর মৃত্যুর পরে জীবিত করবারও ক্ষমতা। আল্লাহ বললেন তারা কিছুই সৃষ্টি করতে পারে না, তাদেরকে সৃষ্টি করা হয় নিজেদেরকে ক্ষতি বা উপকার। দেখুন এটার ব্যাখ্যা হয়েছে আরো চমৎকার ভাবে সূরা আল হজ্জের ৭৩ নং আয়াত। আমি যারা পড়াশোনা করতে পারেন সেই সব ভাইদেরকে বলবো আপনারা এগুলো পড়বেন বিশেষভাবে। এই শেষ আয়াত, একটা আয়াত বললাম এখন, সূরা আল হজ্জ আয়াত নাম্বার ৭৩। কোন সূরার নাম বলেছি বলেন সবাই? সূরাতুল হজ্জ আয়াত নাম্বার, আবার বলেন আয়াত নাম্বার। এটা পড়বেন যারা পড়াশোনা করতে পারেন। ইসলাম আমাদেরকে যদি বলতো যে তোমাদের কাজ ৫ ওয়াক্ত নামাজ পড়া খালি, তাইলে কি এই ৩০ পারা কোরআন শরীফের প্রয়োজন ছিল ভাই? আপনি যদি কোরআন পড়েন তো বিস্ময়ে বিমূঢ় হয়ে যাবেন যে জ্ঞানের এমন বিশাল ভান্ডার। আমি সেই দিন এটা বান্দার আর রবের সাথে কথা, একজনের সাথে কথা বলতে গিয়ে বলতেছি কোরআন সম্পর্কিত একটা আলোচনায়, যে আল্লাহ তাআলা এত বড় একটা কোরআন দিল, আমার বয়স তো ৫০০ বছর দিল না। এই কোরআনের কিছু বুঝতে আমার ৫০০ বছরের হায়াত প্রয়োজন ছিল। কিছু বুঝলেন?